नमस्कार बंधुरा सबाइके स्वागत। आमी आमादेर परिवारे आशा करछि आपनारा सकलेई भालो आछेन, सुस्थ आछेन। आजके पुरुल बोलुन एटा खेते खूब भालो लागे। एटाके आमी तिल और पोस्त दिये बानिয়েছি। एरमभाবে बानाले रुटी, भात, लुचि, परोटा जार साथेई खान ना केन दारुण लागे। एकबार बानिয়ে देखते पारेन। तार जोन्नो दुटो आमी एखाने पुरुल निয়েছি 500 ग्राम मतो। आपनादेर जेमन परिमाण सेई अनुयायी नेबेन। तारपर पुरुलगुलोके प्रथमे धुए नेब, धुए निये परिष्कार करे खोसा छाड़िये एरमभावे झिझिर करे केटे नेब। आलू भाजार मतो काटबो। देबो एखाने पेंयाज लागबे दुटो बड़ बड़, आर लागबे टमेटो और काँचा लंका। प्रथमे कड़ाईते तेल दिएछि। तेलटा जखन এটা সরিষার তেল হবে, গরম হয়ে গেছে। এখানে 5 ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করার পর পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো খুব লাল লাল করে ভাজবো না, একটু লালচে রং আসবে তখন টমেটোগুলোকে দিয়ে দেব। দিয়ে আর একটু নাড়াচাড়া করব। টমেটোগুলোকে একদম গলাবো না, নাড়তে নাড়তে এটা গলে যাবে। এবার পরিমাণ মতো লবণ দিলাম। আর এখানে ধনে জিরে আর শুকনো লঙ্কা বাটা দেবো 1 চামচ, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পুরুলগুলো যে কাটা আছে সেই পুরুলগুলোকে দিয়ে দেব। এই রান্নায় কোনো জল ব্যবহার করব না। পুরুল থেকে প্রচুর পরিমাণে জল বের হয়, অতি সিদ্ধ হয়ে যাবে। আর এটা করতে খুব কম সময় লাগে। এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিলাম, দিয়ে আরেকটু কষিয়ে নেব ভালো করে, যাতে পুরুলের কাঁচা গন্ধটা চলে যায়। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন, আমাকে লাইক দেন, ভালোবাসা দেন, কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ রামভাবের পাশে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর পারেন তো শেয়ার করে দেবেন। আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, স্কিপ করবেন না। এবার এর মধ্যে দিলাম পরিমাণ মতো লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা 4টে দিয়েছি। আপনারা যদি আরও খান তাহলে আরও, ঝাল যদি বেশি খান তাহলে আরও বেশি দেবেন লঙ্কা। এখানে ঢাকা দিয়ে গ্যাসটা একদম লোতে রেখে দেবো। এর মধ্যে আমি একটা মশলা বানিয়ে নেব। সে মশলাটা হচ্ছে তিল 4 চামচ আর 3 চামচ পোস্ত। দেখুন গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। 6 থেকে 7 মিনিটের মধ্যেই এটা দেখুন কেমন সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, আর কতটা জল বেরিয়েছে। আর জলটাকে মেরে নেব। দিয়ে এবার পোস্ত আর তিল যেটা বেটেছি, ওটা শুকনো লঙ্কা দিয়ে বেটেছি। আমি এটা শিলে বেটেছি। শিলে বাটলে আমার শিলে বাটতে এসে ভালো লাগে, টেস্টি লাগে। আপনারা মিক্সিতে বাটতে পারেন। দিয়ে একদম লো ফ্লেমে এটাকে কষিয়ে নেব। প্রথমে লো ফ্লেমে দেবো, তারপর একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবো। এটাকে ঘন করে নেব। আপনারা যেমন গ্রেভি চাইবেন সেই রকম করবেন। আমি একটু ঘন ঘন ভালো লাগে, তাই আমি একটু ঘন করছি। দেখুন হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। খুব ঝটপট হয়, তাড়াতাড়ি হয়, আর তেমন টেস্টি হয়। একবার নামিয়ে নিলাম, একবার রান্না করে দেখবেন। এবার এর মধ্যে কাঁচা তেল দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন।